হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর আজকে একাদশী, আমি পায়ে পরে নিয়েছি আলতা, আর চান টান করে রেডি তো হয়েই গেছি। চলে এসেছি খেতে। মা খাবার বেড়েছে দুপুরবেলায়, তো খাবার খেতে চলে এসেছি। আর দাঁড়াও দেখাই তোমাদেরকে বাইরের ওয়েদারটা। এত সুন্দর একটা ওয়েদার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন হচ্ছে না, থেমেছে, কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, খুব সুন্দর একটা ওয়েদার। তো মা বললো যে আর দেরি করিস না, খাবারটা খেয়ে নে, কারণ আজকে আমাদের বেরোনো আছে। তো আমরা আজকে যাচ্ছি বেনারস, আমি মেয়েকে নিয়ে বেনারস ফিরছি আজ। তো সেই জন্য খেতে বসে গেছি তাড়াতাড়ি করে, কারণ আমাদের বিকেল 4:50 রাজধানী আছে শিয়ালদা থেকে। তো বুঝতেই পারছো রাজধানী তো লেট করে না, সুতরাং তাড়াতাড়ি করে আমাদেরকে বেরোতে হবে, যাতে গিয়ে তাড়াতাড়ি ট্রেনটা ধরতে পারি। তো এখানে মাছের সাদা ঝোল বানিয়েছে মা, যেটা আমার ফেভারিট, তোমরা তো জানো। তো ওই মাছের ঝোল আর ভাত খেয়ে নিচ্ছি। এই ঝোলটা মা খুব ভালো করে বানায়, এত খেতে ভালো লাগে যে এই ঝোলটা প্রথমে খেয়ে নিচ্ছি, এরপরে চিংড়ি মাছের ঝাল দিয়ে ভাত খাবো। তো এটাই আজকে আমাদের মেনু। তো আমরা আজকে লাঞ্চটা সেরে নিচ্ছি। মেয়েকে ওদিকে শুইয়ে রেখেছি, ও তো আজকে ভ্যাকসিন দিয়েছে। ভ্যাকসিন দিয়ে এসে খেয়ে একদম প্যারাসিটামল দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। যতক্ষণ না বেরোবো ওকে মানে ঘুম থেকে তুলবো না আর কি, ও ততক্ষণ আরাম করে ঘুমাক। তারপরে বেরোনোর সময় বেরিয়ে তারপর সন্ধ্যেবেলা আর একবার প্যারাসিটামল দিতে হবে। দিনে 3 বার দিতে বলেছে, দেখা যাক কী হয়। ওটা খেয়ে একটুখানি না ডিপ ঘুমায়, মানে যাতে ব্যথা যন্ত্রণাটা একটু কম হয় আর কি। এই যে চিংড়ি মাছের একদম গড়গড়ে একটা ঝাল আর ভাত, তো এটা বেশ ঝাল ঝাল ভালোই খেতে হয়। তো বাবার তো খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হচ্ছে, এরপর মা খেয়ে নেবে, ততক্ষণে আমি রেডি হয়ে নেব। তো সাথে থেকো, ব্লগে থেকো। আজ আমার সারাটা দিনের ফুল ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও শর্টস তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, যে আমাকে তোমরা সাপোর্ট করেছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাকে ভালোবাসতে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তো এদিকে আমার খাওয়া তো হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে আমার খালি ট্রলি ব্যাগে সব প্যাকিংও হয়ে গেছে, খালি চেন দেওয়া বাকি। এইগুলো সব মেয়ের জিনিস হ্যান্ডব্যাগে থাকবে। মেয়ে এখন আমার অঘরে ঘুমোচ্ছে। তো আমরা বেরোবো, আমরা বেরিয়ে পড়েছি, উবেরের জন্য ওয়েট করছি। উবের বুক করে দিয়েছি, জাস্ট 2 মিনিটে উবের চলে আসছে। তো এই যেখানেই যাই আর কি মেয়ের গামলাটা সঙ্গে করে নিতে হয় এই আর কি ব্যাপার। তো মেয়ের গামলাটা বাবা হাতে ধরে নিয়েছে, আর লাগেজ আছে অল্প। তো এই গাড়ি এসে গেছে, গাড়িতে আমরা উঠে পড়েছি। আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশনটা একদমই বেশি দূর নয়, মানে খুবই কাছে একদম, যা বলতে পারো। তো একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এটাই চিন্তা করছিলাম যে খুব জোর যেন বৃষ্টি না আসে, যতক্ষণ রাস্তায় আছি ততক্ষণ। একবার ট্রেনে উঠে পড়লে আর কোনো চিন্তা নেই। তো তোমাদের আশপাশের সিনটা আর কি দেখাবো, আগে ইনি তাকিয়ে আছেন হাঁ করে তো আজকে না একটু হাসছে টাসছে কম, কেন কি ওর ভ্যাকসিন হয়েছে। এই যে চারিদিকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর ওয়েদার। তো এটা আমাদের বাড়ির কাছে একটা খুব ভালো স্কুল, ওর সামনে দিয়েই গাড়িটা যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে স্টেশন পৌঁছে যাব, কাছাকাছি এসেই গেছি। তো এবার এসে গেছে স্টেশনে, পৌঁছে দেখি আমাদের শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এবার ট্রেনে উঠে পড়ব আমাদের B5-এ। তো আমরা এসে গেছি ট্রেনে। তো বাবা লাগেজটা আমাদের তুলে দেবে। তো আমরা উঠে পড়ব ট্রেনে। তো মেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে। জানো, গাড়ি থেকে নেমেই দেখি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো মহিলা পুলিশ এত হেল্পফুল, আমার কোলে বাচ্চা দেখে ছাতা নিয়ে আমাকে স্টেশন প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছিয়ে দিল, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমাদেরকে ট্রেনে চাপিয়ে দিয়ে বাবা বাইরে দাঁড়িয়ে আছে, যে ট্রেনটা ছাড়লেই টাটা করবে, করে বাবা বাড়ি ফিরে যাবে। তো ট্রেন ছেড়ে দিয়েছে গাইস, আমরা বসে আছি।
চারিদিকে খুব সুন্দর, মানে এত জানলা দিয়ে দেখতে ভালো লাগছে, একটা গ্রাম্য পরিবেশের মতন। আর বৃষ্টি ভেজা মানে সিনারিটা না দেখতেও ভালো লাগে, এত অপূর্ব লাগছিল যে কি বলবো, মনে হচ্ছে তাকিয়েই থাকি জানলার বাইরে। আমার মেয়েটা কিছুক্ষণ তাকিয়েছিল, কিন্তু তারপর ওর বোধহয় ঘুম পেয়ে গেছিলো। ও একটু ঝিমিয়ে আছে তো, ওই জন্য আর কি, ও একটু ঝিমিয়ে মতন আছে, তো সেই জন্য কোলে ঘুমিয়ে পড়েছে। তো আমি অনেকক্ষণ ওই জানলার দিকে না তাকিয়েছিলাম। তো তারপর দেখলাম যে না, আমাদের তো বিকেলবেলা ট্রেন ছিল, তো 4:50 একটু চা মনটা করছিল, কিন্তু আমার না ট্রেনের চা একদম ভাল লাগে না, কেন জানি না, ওই কড়ক ব্যাপারটা ওদের থাকে না, আর আমি খুব কড়ক চা খাই। তো সেই জন্য আর কি আমি একটা চা নিলাম, তবুও যাতে একটু আলিশিটা কাটানো যায়, মেয়ে কোলে ঘুমাচ্ছে। তো সেই জন্য একটু চা খেয়ে চাটা একেবারেই ভালো ছিল না, প্রচণ্ড খারাপ চা ছিল। তো একটু বাদে আমি শুয়েই পড়বো, যদিও রাত্রির 1:15 আমরা মোগলসরাই পৌঁছে যাব। মোগলসরাইয়ে হাজব্যান্ড আসবে গাড়ি নিয়ে আমাকে নিতে। এখন আমরা দুটিতে মিলে শুয়ে থাকবো, বিছানাটা করে নিয়েছি, এবার ও আর আমি দুজনেই শুয়ে থাকবো আরাম করে একটু, কেন কি সারাদিন একটু শুতে বসতে পারিনি, এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে কি বলবো। তো ওই আর কি দুজনে মিলে শুয়ে পড়বো। আর দেখতে দেখতে জানো তো সন্ধে পেরিয়ে রাতের দিকে, তো বাবা পাঠিয়ে দিয়েছিল সঙ্গে করে বিরিয়ানি, তো সেই বিরিয়ানিটাই আমি রাত্রে ডিনারে খাবো। তো রাত্রে খাইয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, একটু ঘুমিয়ে নেব। তো এখন বাজে ঘড়িতে 1টা, তো রাত্রির 1টা বাজে, মানে একটুখানি জিনিসপত্রগুলো বারটার করে গুছিয়ে নিয়ে দরজার কাছে গিয়ে রেডি হয়ে দাঁড়াতে হবে, কেন কি 1:15 মানে 1:15, কারণ রাজধানী 1 মিনিটও লেট করে না। তো 1:15 ট্রেন এসে যাবে, হাজব্যান্ড এসে যাবে আমাকে নিতে স্টেশনে। তো এসে গেছেন উনি, একদিন বাদে দেখা হয়েছে, তো আমাকে আর মেয়েকে নিতে চলে এসছে স্টেশনে। তো আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে, ও গাড়ি নিয়ে এসছে, চলে যাব বাড়ির পথে। তো রাত্রির বেলা একদম আমাদের 1:15 ট্রেন, এখন অনেকটাই রাত বলে রাস্তাঘাট একদম ফাঁকা। তো আমরা তিনজনে মিলে চলেছি বাড়ির উদ্দেশ্যে। এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো, আর বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে শোবো, কেন কি চোখে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমারও, আমার হাজব্যান্ডেরও, দুজনেরই। তো দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছে গেছি। এটা বারাণসী স্টেশন নয়, তো মুঘলসরাই তো একটু দূর আছে। তো পৌঁছে গেছি বাড়ি, ফ্রেশ ট্রেশ হয়ে শোয়ার তৈয়ারি করে নিয়েছি একদম, শোয়ার জন্য আমরা একদম রেডি। মেয়েকে শুইয়ে দিয়েছি, এবার আমরাও শুয়ে পড়বো। তো ভিডিওটার জন্য এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ভ্লগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড অবভিয়াসলি গুড নাইট।